মানুষ আল্লাহ তাআলার নিকট চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সেই অনুযায়ী, যেই অনুযায়ী তার তার চিন্তাধারা আল্লাহর প্রতি রয়েছে। হাদিসে পাকের ভিতরে রয়েছে আল্লাহ তাআলার নিকট সেই অনুযায়ী প্রতিদান পায় যেরকম ধারণা আল্লাহ তাআলার প্রতি তার থাকবে। এটা সহিহ মুসলিম শরীফের 6829 নং হাদিসের বর্ণনা রয়েছে। হাদিসটি বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকুলু আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে সেই অনুযায়ী যেরকম ধারণা আল্লাহ তাআলার প্রতি বান্দা করে থাকে। এবং হাদিসের শেষ অংশ রয়েছে আল্লাহ তাআলা বান্দার সাথী রয়েছেন। অর্থাৎ আমি যেমন ধারণা করবো আল্লাহ তাআলার প্রতি, আমার ধারণা যদি 50% থাকে, আমার ধারণা যদি 100-এর ভিতরে 100% থাকে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে। আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, সাথী রয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই অনুযায়ী আপনার ডাকে সাড়া দিবেন। আর আমাদের মনের ভিতরে যদি প্যাচগোছ থাকে, আংশিক আল্লাহ তাআলার প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে কি করবে না, সন্দেহজনক, দুনিয়ার কোনো মাধ্যম অবলম্বন করেন, সাথে সাথে কিছুটা আল্লাহ তাআলাকে আপনি আহ্বান করেন, এই আপনার নিয়ত অনুযায়ী আপনি প্রতিদান পাবেন। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল, আত্মবিশ্বাস রেখে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দিবে। এবং আল্লাহ তাআলা খোদ বান্দার সাথে রয়েছেন। এই জন্য আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইব, একান্ত আপন মনে করে আল্লাহ তাআলার নিকট চাইব, নিজের সকল বিষয়গুলো আল্লাহ তাআলার নিকট বাস্তবায়ন করব এবং আল্লাহ তাআলার নিকট আমরা সাহায্য চাইব। এই বয়ানগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তোমরা আল্লাহকে একান্ত আপন মনে করো, আপন মনে করে তোমার নিজের সকল সমস্যাগুলো আল্লাহর রবের নিকট তুমি প্রার্থনা করো, রবের নিকট বাস্তবায়ন করো, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে এবং পূর্ণাঙ্গ তাওয়াক্কুলের সাথে তাকে ডাকো।